শাপলা ভরা বিলের মধ্যে দিয়ে নৌকা করে এমন এক দ্বীপে গেলাম যেখানে শুধু এই একটাই বাড়ি, আর এখান থেকে ইন্ডিয়ার গ্রাম পাহাড় সবকিছু দেখা যায়। তো আজকে ভোরবেলা উঠে যাচ্ছি শাপলা বিল দেখতে। সকাল সকাল উঠে রেডি হয়ে সিএনজিতে উঠে বসে পড়লাম। 3জন মিলে আজকে যাচ্ছি ঘুরতে। শহরে এখনো গাড়ি ঘোড়াই ঠিক মতো নাই, অনেক ভোরে বের হইছি। আর রাস্তায় যেতে যেতে তো আমি কখন যেন ঘুমাই পড়ছি। আর এই যে ব্রিজ দেখতেছো না, এই ব্রিজের নিচে কিন্তু ফেমাস একটা খাল। তো এখানে সিএনজি থেকে নামলাম আর ব্রিজে একটু ঘুরে বেড়াচ্ছি, দেখতেছি আশেপাশের পরিবেশটা। এই খালটার নাম হচ্ছে লালা খাল, যেটা সিলেটে অনেক ফেমাস। আমরা জাস্ট উপর থেকে দেখলাম কারণ নিচে খুব একটা পানি নাই। এইটার পানি একদম গ্রিন কালার। এই স্বচ্ছ কালারফুল পানি হচ্ছে এই খালের বৈশিষ্ট্য। তো এখানে একটু ঘোরাঘুরি করে আবারও সিএনজিতে উঠে পড়লাম। এখন আমরা যাব শাপলা বিল দেখতে। শাপলা বিল তো অনেক দেখছি, বাট ফোনে মানুষ শাড়ি পরে গিয়ে খুব সুন্দর নৌকার উপরে শাপলা বিলে ছবি তুলে। আমি কখনো শাপলা বিল বা পদ্ম বিল দেখিনি, এই প্রথম আসতেছি এখানে। এই বিলটা বিশাল বড়, আর এই ঘাট থেকে এখন নৌকা করে আমরা পুরা বিলটা ঘুরবো। আর এই বিলটা পুরাটাই লাল লাল শাপলা দিয়ে ভরা। তো আমরা দুজন নৌকাতে উঠে পড়লাম, আর তারপর আমার ননদিনেও উঠে পড়লো নৌকাতে। আমরা 3জন মিলে ঘুরবো পুরা বিলটা। আর আজকে আমরা অনেক সকাল সকাল আসছি, সকালে নাকি ফুলের আসল সৌন্দর্যটা দেখা যায়। পিছনে দেখো বিশাল বড় বড় পাহাড়, একদম কুয়াশায় ঢাকা পাহাড়, কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আর আশেপাশে শুধু লাল লাল শাপলা ফুল এখানে। বাট একটা জিনিস দেখে আমি পুরাই অবাক, এই বিলের মধ্যে কোথা থেকে যেন গরু চলে আসছে। আমি জাস্ট ভাবতেছি গরুগুলা কেন ডুবতেছে না। বিলের একদম মিডিল বরাবর ওখানে মেবি মাটি আছে। তো আশেপাশের এই সুন্দর শাপলা দেখতে দেখতে আমরা আগাচ্ছি নৌকায় করে। অনেক চিন্তা ভাবনা করার পর একটা শাপলা আমি তুলে নিলাম। ভাবতেছিলাম তুলবো না, বাট একটাই তুললাম আর কি। অনেকে দেখি হাত ভর্তি করে শাপলা তুলে ছবি তোলার জন্য। এসব করা একদমই ঠিক না, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা ঠিক না। একটা তুলে আমি একদম ছোট করে ফেলছি, আর আমার ননদিনেও চাচ্ছিল আরেকটা, তাই 2টা তুলছি, এর বেশি না। আর তোমাদের যাদের স্কিন নিয়ে প্রবলেম, তোমরা চাইলে স্কিন কেয়ার কম্বোতে ট্রাই করতে পারো, যেটার মধ্যে থাকছে একটা অর্গানিক সোপ। এই সাবানটার পিএইচ টেস্ট করা, এখানে ক্ষতিকারক কোন রকমের কেমিক্যাল ইউজ করা হয়নি। এইটা ন্যাচারাল ক্লে দিয়ে তৈরি সোপ। আর কম্বোতে সোপের সাথে সাথে থাকছে একটা সিরাম। এইটা হচ্ছে একটা সুপার সিরাম, কারণ এটা অল ইন ওয়ান। নাইসিনামাইড, আলফা আরবিউটিন, সাইসিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড সবকিছু আছে। এটা একসাথে ব্রণ রিমুভ করবে, হাইপার পিগমেন্টেশন কমাবে, পোর মিনিমাইজ করবে, অল ওভার গ্লাস স্কিন দিবে। দেন চলে আসে ময়শ্চারাইজারে। এটা ডিপ হাইড্রেশন দিবে, স্কিন ব্যারিয়ার রিস্টোর করবে। কোন রকমের ক্ষতিকারক কেমিক্যাল বা ফ্রেগনেন্স নাই এটাতে। তো পারফেক্ট স্কিন কেয়ারের জন্য এই 3টা প্রোডাক্টের কম্বোই যথেষ্ট। আর এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ত্রাণকুড়া ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। এখন যদিও বিলে শাপলা একটু কম, তারপরও আমার কাছে অনেক মনে হচ্ছে। নৌকার মাঝি বলল যখন বর্ষাকাল তখন নাকি বিলটা একদম শাপলা দিয়ে ভরা থাকে। কতই না সুন্দর লাগে, তাই না? বর্ষাকালে এই বিলটা পানিও অনেক থাকে। তো নৌকা করে আমরা চলে আসলাম একটা জায়গায়। এই জায়গাটা একটু মাটি দিয়ে উঁচু করা একটা দ্বীপের মতো। এই জায়গাটা অনেক দূর থেকে আমি ফলো করতেছিলাম। এখানে একটা ইউনিক টাইপের ঘর, তার উপরে আবার গাছপালা, মানে একদমই আজব টাইপের একটা জিনিস। আর এখানে এসে দেখি এটার ভিতরে ছাগল ছাড়া কিছুই নাই। তো এই জায়গাটা আমি একটু ভালো করে ঘুরে ফিরে দেখলাম। আমার পিছনে পাহাড়, পিছনের ওই জায়গাটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর আমার ননদিনী তো লাফাতে শুরু করে দিছে এত সুন্দর জায়গায় এসে। সত্যি বলতে এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। এখানে বড় বড় পাহাড়, সরু একটা খাল, ওখানে আছে গ্রাম, যেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রাম। ভিডিওতে হয়তো গ্রামটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর। তো এই সুন্দর জায়গাটা একটু ঘুরে বেড়ালাম। আর এখান থেকে নৌকা ছাড়া কোনো উপায় নাই যাওয়ার, আবার নৌকাতে যেতে হবে। আর এই জায়গায় একটা ছোট্ট দোকান, যেখানে চা বিক্রি করতেছে, সাথে মুড়ি, বিস্কুট, ফলমূল অনেক কিছুই। তো এখান থেকে আমি চা নিয়ে নিলাম। সকাল সকাল চা খাবো নৌকায় বসে বসে। তো আমরা এখান থেকে চা নিয়ে বেশি দেরি করব না, কারণ নৌকার মাঝে ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে। আর একটু ঘুরে বেড়ালাম জায়গাটা, আর তারপর এখন নামবো নিচে নৌকায় ওঠার জন্য। বিলটা অনেক বড়, বর্ষাকালে যখন পানি থাকে তখন মেবি আরো বেশি ঘোরায়। তো এখান থেকে আমরা আবারও নৌকায় উঠে গেলাম। আর এই সুন্দর শাপলা বিল দিয়ে শাপলা দেখতে দেখতে এখন যাচ্ছি আবার ঘাটের দিকে। সকালবেলা এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরে মনটাই ভালো হয়ে গেল। সত্যি বলতে সিলেট শহরটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা এখানে প্রায় 1 ঘন্টা ঘুরছি, বাট কখন 1 ঘন্টা পার হয়ে গেছে নিজেরাও জানি না। ঘোরা শেষ করে নৌকা থেকে নেমে উপরে চলে আসলাম। আর আমাদের নৌকা ভাড়া ছিল 500 টাকা। এই জায়গাটা এত বেশি সুন্দর, আমার মনে হয় অনেকে আসে এখানে ঘুরতে, বাট আজকে আমরা অনেক সকাল সকাল আসছি, তাই কাউকেই দেখলাম না। এখানে ছোট্ট একটা দোকান আছে, দোকান থেকে কিছু খাওয়ার জিনিস কিনে নিলাম। এখন খেতে খেতে বাসায় চলে যাব। যাই হোক, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।